হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালে শুরু করলাম আমি গাছে ফুল তোলা দিয়ে। গাছে ফুল তুলে কুকুরসোনাকে দিয়ে আমি চলে এলাম গাছগুলোতে জল দিতে। তো এই টাইম ফুল গাছগুলো না গেল বছর অনেক হয়েছিল বাড়িতে, কিন্তু বৃষ্টির কারণে অনেক নষ্ট হয়ে গেছে। আর এই যে প্ল্যান্টগুলো লাগিয়েছি বোতলে ফুটো করে, তো এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছিলাম গেল বছর। তো ওখান থেকেই শিকড় ছিল হয়তো, তাই ওখান থেকেই একটা একটা করে কিন্তু আবার নতুন ডাল গজিয়েছে। আর দেখেও না ভালো লাগছে যে এই জিনিসটা তৈরি করাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। যেখানে যে শিকড়টা বেঁচেছিল সেখান থেকে কিন্তু গাছগুলো একটু জল দেওয়াতেই বেরিয়ে গেছে। তো এইটা ভরে গেলে আবার এখান থেকে ভেঙে কিন্তু আমি অন্য জায়গায় লাগাতে পারব। তো এখানে দেখতেই পারলে যে আমি ওই পেয়ারা গাছে একটু জল দিচ্ছিলাম, কারণ গাছেতে স্নান করানো একটু খুব দরকার হয়। তো তারপরে চলে আসলাম কাজ করতে ঘরের। সত্যিকারে বলতে কি, আমার ঘরের দুয়ারে কাজ করতে না ভীষণ ভালো লাগে। ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখতে কার না ভালো লাগে বলো তো। তাই সকাল থেকে উঠে নিজের মনে সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু কাজগুলো সেরে নিই। আমার খুব ভালো লাগে একার হাতে গুছিয়ে কাজ করতে। আর একার হাতে গুছিয়ে কাজ করলে দেখবে কাজটা খুব সুন্দর আর পরিপাটি করে রাখা যায়। তো এই হাতের কাজটা না আমার ছেলে স্কুলের জন্য করেছিল। তো এই নেতাজি সুভাষচন্দ্রের এই আর্টটা আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। এই ফ্রেমটা এখানে রাখাতে না বেশ কিন্তু ভালো লাগছে। আর পড়ার জায়গাতেই রেখেছি যাতে চোখেও পড়ে, দেখতেও ভালো লাগে। তারপরে দেখো কিছুটা সময় পার হওয়ার পরে ছেলে বলছে, মা একটু রসনা করে রাখি, তাহলে ফ্রিজে রাখলে পরে খেতে পারবো। কিছুটা রেখেছে আর কিছুটা আমাদের দুজনের জন্য পেরে নিয়েছে। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু ওই নিচ্ছিল, তো ও শিখে গেছে ক্লিপগুলো নেওয়া। আর এখানে সকালের জন্য একটু ভাজবো, ভাত আছে, তার জন্য আমি একটু ভাজার জন্য সবজি কাটছিলাম। আর এখানে দেখো দুপুরের ভাতও বসিয়ে দিয়েছি, আর সাথে একটু আলু ভেজে নিচ্ছি। ওই যে বললাম সকালে একটু পটল ভেজেছি আর আলু ভাজলাম। পটল ভাজাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, তাই আলু ভাজাটা একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো একটু ডাল নিয়ে নিয়েছি, তো আজকে ডাল করব ভাবছি। তো এই ডালগুলো না প্রচণ্ড ধুলো হয়, তো একবার অন্তত একটু জল দিয়ে ধুয়ে নিলে সেই যে দোকানে থাকে সেই ধুলোটা, তাই এইভাবে একবার আমি জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে দেব। তো এতে হেলদিও হবে আর নিজের মনের স্যাটিসফ্যাকশানও থাকবে যে না অন্তত ধুলোটা নেই। কারণ সবাই তো খায়, আমি চাই না যে সবাই ওই নোংরাটা খাক, তাই একটুখানি ধুয়ে নিই। জানি এটা ধুয়ে নিলে উপকারটা অনেকটা চলে যায়, তারপরেও আমি মনে করি বাইরের ধুলোটা না খাওয়াই ভালো। একবার ধুয়ে নিলে কিছু একটা তেমন যায় আসবে না। তো এখানে দেখো আমি ভাত তো ফুটে উঠেছে, আর এখানে আমি ছোট ছোট কাজগুলো যেগুলো সংসারে থাকে সেগুলো করে নিচ্ছিলাম। ওই যে সংসারে কোনায় কোনায় পরিপাটি করে রাখতে বললাম আমার খুব ভালো লাগে, তাই সেইগুলো আগে আমি করে নিচ্ছিলাম। তো কাজের ফাঁকে ফাঁকে এই ছোট ছোট কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, আর সেটা আমাকেই করতে হবে। তো এখানে দেখো আজকে সাথে ডিম করব ভাবলাম। তো আজকে ডিমের অমলেট করে না একটু কারির মতন করব। আজকে আর আলু দেবো না, ডিমের ঝোলও করব না। তার জন্য 4টে ডিম নিয়ে নিলাম, আর রইল একটা ডিম, পরে আবার এনে রাখবো। এতটাই গরম পড়েছে যে রসনা করেও তৃপ্তি হয়নি, আবার পেপসি নিয়ে এসছে। আর এই পেপসিগুলো দেখে না সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কতই না খেতাম বলো। তো আজকে ছেলের এই পেপসিটা আনাতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। এখন ইদানিং রোজই ঘরে না একটু ঠান্ডা আনার চেষ্টা করছি, একটু পেপসি একটু আইসক্রিম, তাতে খেতেও ভালো লাগে আর ঠান্ডাটাও মনে হয় একটু কম কম লাগছে। তো এটা জানি ঠান্ডা কম লাগার কোনো বিষয় নয়, তাও গরমে একটু ঠান্ডা খেতে না ভালোই লাগে, সেই কারণেই কিন্তু আনা। তো এখানে দেখো আমি ডিমগুলোর জন্য পেঁয়াজগুলো কেটে একসাথে না আমি 4টে ডিমই ফাটিয়ে আমি কিন্তু একসাথেই
পুরো করে রাখবো, কারণ একসাথে যদি ফাটিয়ে করে রাখি না তাহলে জিনিসটা করতে আমার সুবিধা হবে। নাহলে এক একটা করে ফাটাও, এক একটা করে তৈরি করো, এতে অনেকটা সময়ও নষ্ট হবে আর কাজেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আমরা সংসারের মহিলারা কম বেশি কিন্তু সবাই ঘরে কাজ করে থাকি, বাইরেও কাজ করে থাকি। ঘরে কাজ করি কিংবা বাইরে কাজ করি, দুটোই কিন্তু সুন্দরভাবে করলে না দেখতেও খুব সুন্দর লাগে আর মনটাও একটা আলাদা শান্তি হয়। তার জন্য তোমরা ঘরের কাজগুলো যদি একটু নিজের হাতে করার চেষ্টা করো না, দেখবে আলাদাই একটা শান্তি। অন্য কেউ করে দিলে না সেই শান্তিটা আর পাওয়া যায় না। তাই আমি না নিজের কাজটা করতে নিজে খুব পছন্দ করি। বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মা রান্নাঘরে থাকতো আর আমি কিন্তু ঘরের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে রাখতাম। এটা আমার প্রথম থেকেই অভ্যাস। আমি আমার বাপের বাড়িতেও তাই করতাম। মা রান্নাঘরে থাকতো, কারণ কোনোদিনও মা রান্নাঘরে যেতে দেয়নি, কিন্তু ঘর দুয়ার গোছানো এটা কিন্তু আমার দায়িত্বে ছিল। মানে ছোটোবেলা থেকেই কিন্তু আমার পরিপাটি করে ঘর সাজাতে খুব ভালো লাগে, আর সেই অভ্যাসটা কিন্তু আমার রয়েই গেছে। ওই যে কারোর কাজ খুব একটা পছন্দ হয় না, তাই নিজে যেটুকু করব সেটুকুই যেন একটা আলাদা শান্তি। তাই কিন্তু নিজেই চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। আর এদিকে দেখো আমার কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই না একটু পটল ভাজছে, আর এখানে আমি একটু ডাল করে নিয়েছি। আর ডালটা এরকম লাগছে কেন জানো তো, আমাদের বাড়িতে না ফোড়ন একদম কেউ খেতে চায় না, তাই যতটা পারি একটু কালো জিরার ফোড়ন কিংবা সর্ষে ফোড়ন দিয়ে করি। তো আজকে যেহেতু শুধু ডাল করেছি, লেবু দিয়ে খাবে, তাই কিন্তু আজকে সর্ষেটা অ্যাড না করে একটু কালো জিরা দিয়েছি। আর এখানে দেখো ডিমের অমলেটটা কারি করে করেছি। আজকে না সবাই খুব ভালো খেয়েছে, আর আমাদের পুটুসোনাকেও একটু ডিম দিয়ে দিয়েছি, ও ডিমটা ভীষণ পছন্দ করে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় উঠে একটু পেয়ারা খেয়েছি, আর পরে একটু ছেলে ফুচকা নিয়ে এসেছে, তো তৈরি করছে। তারপরে আমরা ফুচকাটা কিন্তু সন্ধ্যার টিফিন হিসাবে খেয়ে নেবো। তো ফুচকাটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দেবে, পারলে একটু শেয়ার করে দেবে। তো চলো পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, সকলে ভালো থেকো।